আবহাওয়াবাড়ি ইউটিউব চ্যানেল থেকে আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগতম। আজ 11 এপ্রিল রোজ শুক্রবার জানিয়ে দেব বাংলাদেশের কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ঢাকা, খুলনা সহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই দেখতে পারবেন যে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা, খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা জানবো যে আজকে কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে। তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরুতেই যদি আমরা সকালের দিকে চলে যাই, কোথায় কেমন কি আবহাওয়া বিরাজমান করবে একটু যদি দেখে নিই, তো দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের কিন্তু সব জায়গায় কিন্তু আপনার আবহাওয়া বিরাজমান করছে। সিরাজগঞ্জ, পাবনা সহ সিংড়া আছে, বগুড়া, মহাদেবপুর সহ চাঁপাইব সহ এদিকে যে নবাবগঞ্জ রয়েছে, মোহনপুর রয়েছে, পুঠিয়া সহ যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু আপনার বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের বেশ কয়েকটি জায়গায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ যশোর, সাতক্ষীরায় কিন্তু আপনার আবহাওয়া বিরাজমান করবে, তবে তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের কিন্তু প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু আপনার ভারী মেঘমালা জমা হয়েছে। নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ সদর, ত্রিশাল, জলছত্র, বালুখা সহ কিশোরগঞ্জ, কেন্দুয়া সহ যে অঞ্চলগুলো রয়েছে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে ভারী মেঘমালা জমা হয়েছে। রংপুর বিভাগে আলাদা করে তা বলার তেমন কিছু নাই। এখানে দেখতে পাচ্ছেন যে দিনাজপুর রয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ যে সৈয়দপুর অঞ্চল, নীলফামারী, এছাড়া লালমনিরহাট অঞ্চল, তাছাড়া চররাজীবপুর সহ যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আপনার বর্তমানে কিন্তু রাতের দিকে কিন্তু আপনার বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিনের বেলায় কিন্তু আপনার বৃষ্টিপাত চলমান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগে কিন্তু শুক্রবার রাত থেকে আপনার বজ্রসহ বৃষ্টিপাত চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার সারা দিনেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে আপনারা দেখছেন যে কাপাসিয়া সহ ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল, বালুখা, তারপর এদিকে যে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো রয়েছে, হোমনা সহ এদিকে কিছু কিছু হালকা মেঘমালা জমা রয়েছে এবং পরবর্তীতে আপনারা এই মেঘমালা কিন্তু ভারী বৃষ্টিপাতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার এদিকে কিশোরগঞ্জ সহ লাখাই, হাবিবগঞ্জ, বানিচং সহ যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমাদের কোথায় কেমন কি ভারী মেঘ জমা হবে। এখন আমরা সরাসরি কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে তার একটি নমুনা ছক আমরা দেখে নেব। তো শুক্রবার যদি আমরা সকাল ভোর থেকে যদি দেখি তাহলে আপনার কিন্তু রংপুর, দিনাজপুর, ঘোড়ারঘাট, চররাজীবপুর সহ বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ অঞ্চলে কিন্তু আপনার ভোর থেকে বৃষ্টি সরে যাবে এবং সকাল 9টার দিকে যদি দেখি, সকাল 9টার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু ঢাকা বিভাগের কাপাসিয়া সহ অঞ্চলে যে অঞ্চলগুলো, নরসিংদী, ঢাকা সদর সহ যে ঢাকা মহানগরের প্রত্যেকটি এলাকায়, টঙ্গী সহ যে রূপগঞ্জ রয়েছে এদিকে সব অঞ্চলে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ সদরের আশেপাশে আপনার ফুলপুর, ত্রিশাল, জলছত্র, জামালপুর, নলিতাবাড়ির আশেপাশে যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সকাল 9টার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, বিরামপুর সহ পাঁচবিবি যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আপনার সকাল 9টা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান রাডার থেকে আপনাদের একটি আনুমানিক তথ্যচিত্র আর কি। এর কিছু কিছু ক্ষেত্রে ভুলও হয়, আপনারা সেটি বিবেচনায় রাখবেন। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন যে আপনার লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া সহ যে বরিশালের ভোলা জেলা রয়েছে এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে কিন্তু আপনার মেঘমালা জমা হবে। তাছাড়া যদি আমরা দুপুর 12টার দিকে যাই তখন কিন্তু কিছুটা আকাশ ফাঁকা থাকবে এবং রাজশাহী বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায় সিংড়া, বগুড়া সহ যে মহাদেবপুর অঞ্চলটি রয়েছে, তারপরে নবাবগঞ্জ যে নবাবগঞ্জ অঞ্চল আছে তখন কিন্তু দুপুরের দিকে আপনার ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা পরবর্তী সময়ে যদি দেখি, সন্ধ্যার দিকে আপনার রংপুর বিভাগে কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে তুলনামূলক ময়মনসিংহ, রাজশাহী বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। তাছাড়া কিন্তু আপনার বিকেলের পর কিন্তু আপনার এদিকে রংপুরের যে বেশ কয়েকটি কিন্তু জেলা উপজেলায় রয়েছে সেগুলো পঞ্চগড়, ভোলা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ,
সৈয়দপুর, দিনাজপুর, রংপুর সহ যে বিরামপুর রয়েছে, লালমনিরহাট অঞ্চলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার সন্ধ্যার পর থেকে কিন্তু। এবং শেষ রাতের দিকে যদি আমরা দেখি, সন্ধ্যার পর রাত 10টার দিকে যদি আমরা লক্ষ্য করি, 10টা 11টার দিকে, তখনও কিন্তু আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু আপনার বৃষ্টি হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে, সাতকানিয়া সহ রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি ও রাঙ্গামাটির কিছু কিছু জায়গায়। তাছাড়া যদি আমরা 12 তারিখের আপডেটে চলে যাই, 12 তারিখে তেমন বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন ইউরোপিয়ান রাডারে দেখতে পাচ্ছি না। তবে যদি আমরা পরবর্তী সময়ে কোনো আপডেট পাই, অবশ্যই আপনাদের সেটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই ছিল আজকে আমাদের আবহাওয়া বাড়ির আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা অনেক দিন যাবৎ বৃষ্টির আপডেট দিই না, আমরা এখন থেকে নতুনভাবে শুরু করেছি। আশা করি আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখবেন। ধন্যবাদ।